প্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছ, আসসালামু আলাইকুম। আমি নুরি আলম সিদ্দিক, প্রভাষক সমাজকর্মী বিভাগ, সুষম সরকারি কলেজ। আমরা আজকে সমাজকর্মের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় এর শিরোনাম হচ্ছে সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার সম্পর্ক। সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার সম্পর্ক। আমরা আমাদের অধ্যায়ের শিরোনামের কয়েকটি শব্দ একটু ব্যবচ্ছেদ করে নিই। সমাজকর্ম হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি শাখা, একটি নবীন শাখা তুলনামূলক। সমাজকর্ম কোনো মৌলিক বিজ্ঞান নয়, বিভিন্ন সামাজিক বিজ্ঞান থেকে সংগৃহীত তত্ত্ব উপাত্ত জ্ঞানের ভিত্তিতেই সমাজকর্মটি একটি সামাজিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সমাজকর্ম হচ্ছে একটি অনুশীলনধর্মী সাহায্যকারী সামাজিক বিজ্ঞান, যা বর্তমান বিশ্বে বর্তমান সময়ে পেশার মর্যাদা লাভ করেছে। তো আমরা আজকে আলোচনা করব সমাজকর্মের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক। এখানে জ্ঞানের বিভিন্ন শাখা বলতে আমি বোঝাচ্ছি বিজ্ঞানসম্মত জ্ঞানের শাখা। বিজ্ঞানসম্মত জ্ঞানের শাখা। এখন বিজ্ঞান কি? আমরা সামাজিক বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করার আগে বিজ্ঞান কি সেটি নিয়ে অল্প কথা বলবো। বিজ্ঞান হচ্ছে গবেষণাগারে পরীক্ষিত, পর্যবেক্ষণকৃত, প্রতিষ্ঠিত সত্য, যাকে আমরা বিজ্ঞান বলতে পারি। বিজ্ঞান কোনো অনুমান সিদ্ধ বিষয় নয়, এটি পর্যবেক্ষণকৃত, পরীক্ষিত একটি সত্য প্রতিষ্ঠিত বিষয়। বিজ্ঞান দুই ধরনের হয়ে থাকে, প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান বলতে আমরা বলতে পারি যে পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, চিকিৎসাবিদ্যা, এগুলো মৌলিক বিজ্ঞান সব। আর অন্যদিকে সামাজিক বিজ্ঞান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, এই বিষয়গুলোকে আমরা সামাজিক বিজ্ঞানের বিষয় ধরে নিই। সামাজিক বিজ্ঞান বিষয়টা আসলে কি? সমাজ সম্পর্কিত বিজ্ঞান। যে শাস্ত্র সমাজ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে, সমাজের মানুষকে নিয়ে আলোচনা করে, তাকে সামাজিক বিজ্ঞান বলা হয়। এক কথায় আমরা বলতে পারি আমাদের সমাজের বৈজ্ঞানিক পাঠ, বৈজ্ঞানিক তত্ত্ব। বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? সামাজিক বিজ্ঞান বলতে আমরা বুঝি সমাজ সম্পর্কিত বিজ্ঞান, সমাজের মানুষ সম্পর্কিত বিজ্ঞান। আমরা বলতে পারি যে আমাদের সমাজের বৈজ্ঞানিক পাঠ সংক্রান্ত বিজ্ঞানকে আমরা সামাজিক বিজ্ঞান বলতে পারি। সামাজিক বিজ্ঞান বিষয়গুলো কী নিয়ে আলোচনা করে? যেমন পৌরনীতি ও সুশাসন আলোচনা করে, নাগরিকের দায়িত্ব কর্তব্য, রাষ্ট্র সম্পর্কিত বিষয় নিয়ে। মনোবিজ্ঞান আলোচনা করে মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞান, মনোবিজ্ঞান বলা হয়। নৃবিজ্ঞান আমাদের মানব সমাজের উৎপত্তি, ক্রমবিকাশ সংক্রান্ত বিজ্ঞান। তারপর এই অর্থনীতি আলোচনা করে মানুষের অসীম অভাব এবং সীমাবদ্ধ যোগানের মাধ্যমে কিভাবে ভারসাম্য প্রতিষ্ঠিত করা যায় আলোচনা করে। তো সমাজকর্মের সাথে এই সামাজিক বিজ্ঞানগুলোর সম্পর্ক কীরূপ? সমাজকর্মের সাথে এই সামাজিক বিজ্ঞানগুলোর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং গভীর। কারণ সমাজকর্ম এই সামাজিক বিজ্ঞানগুলোর কাছ থেকেই বিভিন্ন তত্ত্ব উপাত্ত এবং জ্ঞানের বিভিন্ন ধারণা সংগ্রহের মাধ্যমেই সমাজকর্ম একটি আধুনিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সমাজকর্ম অন্য সামাজিক বিজ্ঞান এর সাহায্য ব্যতীত আসলে অকার্যকর, একথা আমরা বলতে পারি। তো আমরা যদি সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা, যেটা আমরা বললাম, জ্ঞানের বিভিন্ন শাখা বলতে এখানে বিজ্ঞানসম্মত জ্ঞানের শাখা এবং সামাজিক বিজ্ঞান বলতে সমাজ সম্পর্কিত বিজ্ঞান, সমাজের মানুষ সম্পর্কিত বিজ্ঞান, আমাদের সমাজের বৈজ্ঞানিক পাঠ সম্পর্কিত বিজ্ঞান। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের পৌরনীতি, সুশাসন, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি এগুলি হচ্ছে সামাজিক বিজ্ঞান। তো সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে সমাজকর্মের সম্পর্ক কিরূপ ঘনিষ্ঠ এবং কতটুকু গভীর তা আমরা আলোচনা করব। প্রথমেই আমরা সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক নিয়ে আলোচনা করি। আমরা সমাজবিজ্ঞান একটি প্রাচীন বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন বিজ্ঞান সমাজবিজ্ঞানকে বলা হয়ে থাকে, এই সামাজিক বিজ্ঞানের রানী বলা হয়ে থাকে। অনেক আগে থেকেই সমাজবিজ্ঞান সম্বন্ধে ধারণা ছিল, আলোচনা ছিল। তবে সর্বপ্রথম 1839 সালে সমাজবিজ্ঞানের জনক এবং সমাজবিজ্ঞানী অগাস্ট কুত তার পজিটিভ ফিলোসফি গ্রন্থটি সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। সোসিওলজি শব্দটি আসলে সোসিওস এবং লোগোস দুটি শব্দ থেকে সোসিওলজি শব্দটির উৎপত্তি। সোসিওস শব্দটি একটি ল্যাটিন শব্দ এবং লোগোস শব্দটি একটি গ্রিক শব্দ। সোসিওস শব্দের অর্থ হচ্ছে সমাজ এবং লোগোস শব্দের অর্থ জ্ঞান। তার মানে কি বোঝায়? সমাজের জ্ঞান, মানে সমাজ সম্পর্কিত জ্ঞান। তার মানে বোঝাচ্ছে সমাজবিজ্ঞান আলোচনা করে সমাজ সম্পর্কিত বিষয় নিয়ে, সমাজের মানুষ সম্পর্কিত বিষয় নিয়ে। যদিও অগাস্ট কুত সর্বপ্রথম
তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সোসিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন, কিন্তু অগাস্ট কুতি এই শাস্ত্রের একমাত্র জনক নন। বিভিন্ন মহামনীষীর, বিভিন্ন সমাজবিজ্ঞানীদের প্রচেষ্টায় সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইবনে খালদুনও অগাস্ট কুতির পূর্বেই সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছিলেন, কিন্তু তিনি এটির নামকরণ করেননি। যা হোক, সমাজবিজ্ঞান আসলে সমাজ সম্পর্কিত বিজ্ঞান, সমাজের মানুষ সম্পর্কিত বিজ্ঞান। তো এই সমাজবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা দু একটি সংজ্ঞা আমরা আলোচনা করব। মেকিয়াভেলি, প্রখ্যাত সমাজবিজ্ঞানী মেকিয়াভেলি বলেছেন, সমাজবিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। যেমন এমিল ডুরকেইম বলেছেন, সমাজবিজ্ঞান হলো সামাজিক পরিবর্তনের বিজ্ঞান। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন। তার তদ্মধ্যে আমরা মেকিয়াভেলি বলেছেন যে সমাজবিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। আমরা এমিল ডুরকেইম, একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী, তিনি বলছেন সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। আবার দেখতে পাই আমরা কোবালেভস্কি নামে একজন সমাজবিজ্ঞানী, তিনি বলেছেন সমাজবিজ্ঞান হলো সামাজিক সংগঠন ও সামাজিক পরিবর্তনের বিজ্ঞান। তো আমরা বলতে পারি সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ কাঠামো, সামাজিক পরিবর্তন, সামাজিক সংগঠন, সমাজের পরিবার প্রথা, বিভিন্ন ধরনের পরিবার প্রথা, প্রতিষ্ঠান, আচরণ, এইগুলো সম্পর্কিত বিজ্ঞান। তো আমরা বলতে পারি সমাজবিজ্ঞান হচ্ছে কি সমাজ কাঠামো, সমাজের গঠন প্রণালী, সামাজিক বিভিন্ন প্রথা, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সমাজ পরিবর্তন, এইগুলো সম্পর্কিত বিজ্ঞান। সমাজের সামগ্রিক সমাজের, আমাদের সামগ্রিক সমাজের সমস্ত বিষয়াদি নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্রথম সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক কী তা আমরা জানব। তো এখানে বলে নেই সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, কারণ আমরা জানি যে সমাজকর্ম বিভিন্ন ধরনের সামাজিক বিজ্ঞান থেকে সংগৃহীত জ্ঞানের সমষ্টি হচ্ছে বর্তমান সমাজকর্ম। তো আমরা যেসব মিল দেখতে পাই সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের, যেসব মিল দেখতে পাই তন্মধ্যে উভয়ই হচ্ছে সমাজবিজ্ঞান, উভয়ই সামাজিক বিজ্ঞান, উভয়ই সামাজিক বিজ্ঞানের শাখা। এটা হচ্ছে প্রথম মিল সমাজবিজ্ঞানের সাথে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই বিষয়বস্তুগত মিল বলতে আমরা সমাজবিজ্ঞানের বিষয়বস্তু এবং সমাজকর্মের বিষয়বস্তু কি সমাজকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে, তাদের সামাজিক কার্যাবলীকে নিয়ে। সুতরাং বলা যায় যে সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের বিষয়বস্তু অভিন্ন, এক। তৃতীয়ত আমরা বলতে পারি লক্ষ্য ও উদ্দেশ্যগত সম্পর্ক। সমাজকর্মের লক্ষ্য কি? সমাজকর্মের লক্ষ্যে সামাজিক সমস্যার সমাধান করে সমাজের কল্যাণকর অবস্থায় উপনীত করা। সমাজবিজ্ঞানেরও লক্ষ্য কিন্তু বিভিন্ন ধরনের সমাজের কল্যাণমুখী প্রচেষ্টা। সুতরাং আমরা বলতে পারি যে সমাজকর্মের এবং সমাজ বিজ্ঞান উভয়ের লক্ষ্য উদ্দেশ্যগত সম্পর্ক এক। সমাজকর্মের চতুর্থত আমরা বলতে পারি সমাজকর্মের জ্ঞানের উৎস সমাজবিজ্ঞান, কারণ সমাজকর্মীরা যখন বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করার চেষ্টা চালায় তখন তাদের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। সমাজবিজ্ঞানের জ্ঞান ব্যতীত সমাজকর্মীদের পক্ষে সামাজিক সমস্যার সমাধান করে তাদেরকে স্বাবলম্বী করা সম্ভব না। সমাজকর্মের জ্ঞানের উপর সমাজবিজ্ঞানের নির্ভরশীলতা রয়েছে, কারণ সমাজবিজ্ঞান সম্পূর্ণভাবে একটি তাত্ত্বিক বিজ্ঞান, কিন্তু সমাজকর্ম হচ্ছে একটি ব্যবহারিক বিজ্ঞান। সুতরাং সমাজবিজ্ঞানের তত্ত্বের বাস্তব প্রয়োগ ঘটায় আমাদের সমাজে সমাজকর্ম। সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানকে আমরা একে অপরের পরিপূরক বলতে পারি, কারণ একটির সাহায্য ছাড়া অন্যটির অপরিপূর্ণ, একটির জ্ঞান ছাড়া অন্যটি পরিপূর্ণ না। আমরা আগেই বলেছি যে সমাজকর্ম গড়েই উঠেছে বিভিন্ন ধরনের সামাজিক বিজ্ঞান থেকে সংগৃহীত জ্ঞানের মাধ্যমে। সামগ্রিক দৃষ্টিভঙ্গিগতভাবে আমরা বলতে পারি যে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান উভয়ই হচ্ছে সমাজের কল্যাণের জন্য কাজ করে। সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান উভয়ই সমাজের মানুষ, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রথা, সামাজিক ধ্যান ধারণা, সামাজিক মূল্যবোধ, এগুলো নিয়ে কাজ করে। সামগ্রিকভাবে আমরা বলতে পারি সমাজবিজ্ঞান আর সমাজকর্মের সম্পর্ক অত্যন্ত গভীর। আবার ফলিত সমাজবিজ্ঞান বলতে নতুন একটি বিষয় বর্তমান সময়ে আমরা জানি। ফলিত সমাজবিজ্ঞান যদি আমরা প্রয়োগ করতে চাই, সমাজবিজ্ঞানের জ্ঞান যদি আমরা বাস্তব ক্ষেত্রে ব্যবহারিকভাবে প্রয়োগ করতে চাই, তাহলে সমাজকর্মের
জ্ঞান প্রয়োজন। তো এই গেল মিল। তাহলে আমরা মিল কি সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের মাঝে কী কী মিল রয়েছে? উভয় সামাজিক বিজ্ঞান, অভিন্ন বিষয়বস্তু, লক্ষ্য উদ্দেশ্য এক, সমাজকর্মের জ্ঞানের উৎস সমাজবিজ্ঞান, একে অপরের পরিপূরক, সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে উভয়ই সমাজের কল্যাণার্থে কাজ করে। এই বিষয়গুলো আমরা সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের মিল। এবং বেশ কিছু অমিলও আমরা দেখতে পাই, বেশ কিছু পার্থক্যও রয়েছে সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের মাঝে। যেমন সংজ্ঞাগত পার্থক্য। কেমন? সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদার সমাজকর্ম যা ব্যক্তি, দল ও সমষ্টিকে বিভিন্নভাবে সাহায্য করে। কিন্তু সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত জ্ঞান, সুতরাং আমরা সমাজে মানুষ সম্পর্কিত জ্ঞান, সুতরাং আমরা সংজ্ঞাগতভাবে আমরা একটু পার্থক্য পরিলক্ষিত হয়। বিষয়বস্তু সংক্রান্ত ও সমাজকর্ম সমাজবিজ্ঞানের মধ্যে যে অমিল পরিলক্ষিত হয়, তার মধ্যে বিষয়বস্তু সংক্রান্ত অমিল রয়েছে। সমাজকর্মের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সমাধান করা, সমাজে মানুষকে কীভাবে স্বাবলম্বী করা যায়, মানুষকে কীভাবে আত্মনির্বাচন করা যায় সে সংক্রান্ত বিজ্ঞান। পরিধিগত অমিল রয়েছে, কারণ পরিধিগতভাবে সমাজ বিজ্ঞানের পরিধি অনেক ব্যাপক এবং বিস্তৃত, সমাজ বিজ্ঞানের পরিধি অনেক বেশি বড়, সমাজকর্মের পরিধি কম। সমাজকর্ম একটি সমন্বিত সামাজিক বিজ্ঞান, এখানে ব্যবহারিক এবং তাত্ত্বিক উভয় বিষয়ের মিশ্রণ, কিন্তু সমাজবিজ্ঞান বিষয়টি একটি মৌলিক সামাজিক বিজ্ঞান। আরেকটি পার্থক্য হচ্ছে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান তাত্ত্বিক এবং ব্যবহারিক। সমাজকর্ম তাত্ত্বিক এবং ব্যবহারিক, বাট সমাজবিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক। আর আমরা বলতে পারি যে তুলনামূলকভাবে সমাজকর্ম নবীন এবং সমাজবিজ্ঞান প্রবীণ, মানে পুরাতন সামাজিক বিজ্ঞান। জ্ঞানের ভাণ্ডার, সমাজকর্মের জ্ঞানের ভাণ্ডার থেকে সমাজবিজ্ঞানের জ্ঞানের ভাণ্ডার অনেক বেশি পুরাতন, সমৃদ্ধ। নির্ভরশীলতা, সমাজকর্ম আসলে সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল। সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া, সমাজবিজ্ঞানের তত্ত্ব উপাত্ত বিভিন্ন ধরনের জ্ঞান ব্যতীত সমাজকর্মের আসলে সম্ভব নয়। একটি সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের মিল অমিলগুলো আমরা আলোচনা করলাম। তো পরিশেষে আমি বলতে চাই, সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান উভয়ই পারস্পরিকভাবে খুব ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত, একে অন্যের সাহায্য ছাড়া আসলে চলা মুশকিল। বিশেষ করে সমাজকর্মের তো খুব মুশকিল, কারণ সমাজকর্ম বিষয়টি নবীন এবং একটি পেশাদার বিষয় যা গড়ে উঠেছে সমাজবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, বিভিন্ন ধরনের সামাজিক বিজ্ঞানের সংমিশ্রণ, বিভিন্ন ধরনের সামাজিক বিজ্ঞানের একটি সমন্বয়, বিভিন্ন ধরনের সামাজিক বিজ্ঞান এবং পেশার সমন্বয় হিসাবেই সমাজকর্ম বর্তমান পৃথিবীতে কাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আবার দেখা হবে।